আলাইকুম। আমি আমার হাতে চার গজ কাপড় নিয়েছি এবং এটাকে আমি টাই ডাই করব বলে বেঁধে নিচ্ছি। এখনও স্টিল নাও দেখতে পাচ্ছেন যে এখানে আমি বেঁধেছি এবং এভাবে আমার কাপড়টাকে বেঁধে নিচ্ছি এবং এখনও আমার বাঁধতে কিছুটা বাকি আছে। আমি এটাকে আজ ফিরোজা কালার ভ্যাট টাই ডাই করব। এখানে আমি 15 মিনিট পানিতে ভিজিয়ে কাপড়টাকে রেডি করে নিয়েছি এবং এখানে আমি নিয়েছি রং, যেহেতু আজকে আমি ফিরোজা কালার করব তো ফিরোজা কালার রং নিয়েছি, আমি হাইট রোজ নিয়েছি, আমি কস্টিক নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু আমার এখানে রেডি আছে, সব কিছু এখানে রেডি করে রেখেছি। যে এখন আমি পানি গরম করতে দিয়েছি, উষ্ণ গরম পানিতে আমি এটাকে ডাই করব। এখানে আমি পানিটাকে গরম করতে দিয়েছি, অলরেডি আমার পানিটা প্রায় হয়ে এসেছে। এবার এর ভিতরে আমি সব কেমিক্যালগুলি মিক্সড করব, তারপরে রংটাকে দিব, দিয়ে আমি আমার কাপড়টাকে ডাই করব। দেখতে থাকুন প্লিজ। যে আমি চুলা থেকে কাপড়টাকে নামিয়েছি এবং হালকা ঠান্ডা করে এখন আমি ধুয়ে নিচ্ছি। তো এই যে আবার প্রসেসিংটা প্রায় শেষের দিকে। আমি এবার আপনাদেরকে খুলে দেখাবো যে আমার রঙটা কেমন হয়েছে। যেহেতু আজ আমি করেছি ফিরোজা কালার, তো দেখতে থাকুন। আমি এবার এটাকে ওপেন করব। যেহেতু ধুতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হয়। তো আমার সাদা পানি অলরেডি বের হয়ে গেছে, সাদা পানি অলরেডি আমার বের হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনেই এটাকে কেটে দেখাবো আসলে অ্যাকচুয়ালি আমার রঙটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন, এটাকে এখন আমি খুলবো। তো আমি অলরেডি খোলা শুরু করেছি। হ্যাঁ, আমি খোলা শুরু করেছি, দেখতে পাচ্ছেন। তো আমি যে রঙটা চেয়েছিলাম সেটা এখন এখানে দেখা যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর এই কালারটাকে এসেছে। ধন্যবাদ। আমার চ্যানেলটি দেখতে থাকুন, যে দেখে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।